আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় বন্ধুগণ, আসলতে আশা করি সকলেই ভালো আছেন। আল্লাহ রব্বুল আলমিনের করুণাতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সম্মুখে একটি আমল দিতেছি, যে আমলটা হলো প্রত্যেকের এই প্রয়োজন, যেটা প্রত্যেকের, যাদের ঘরের মধ্যে বাচ্চা কান্নাকাটি করে, সদা সর্বদাই কান্নাকাটি করে। আপনি এখন রাতের 10টা 11টা 12টা বেজে গেছে, কোথায় নিয়ে যাবেন? কোনো হুজুর, কোনো কবিরাজ তাদের পিছনে নিয়ে যাবেন, সময় নেই বা তাদেরকে পাইবেন না, তখন করণীয় কি? আপনি কি করবেন ওই সময়ের ভিতরে? বাচ্চা কখনো কান্না বন্ধ হইতেছে না। বাচ্চা দুই কারণে কান্দে। একটা হইল বদনজর এবং জিনের কারণে, আর দ্বিতীয় নম্বর হয়েছে বাচ্চার বিভিন্ন শারীরিক সমস্যা হয়ে যাইতে পারে, ওই জন্য বাচ্চা কান্নাকাটি করে। যখন জিন হাসাদ বদনজরের জন্য কান্নাকাটি করে বাচ্চা, তখন ওই কান্না আপনার থেমে যাবে। 5-10 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ বাচ্চার কান্না থেমে যাবে, আপনি ওই আমলটা করলে। আসুন বন্ধুগণ, আমলটা কি? আপনি অজু করে নেবেন। অজু করে আপনি বাচ্চার বাম কানের মধ্যে 3বার আজান দিলেন, আবার ডান কানের মধ্যেও আজান দিলেন। আজান দিয়ে প্রত্যেকবারেই আজানের শেষে দম করলেন, ফু দিলেন। তারপরে আপনি কোরআনে কারিমের একটি ছোট্ট আয়াত, এটা ওয়ালাকাত ফাতান্না সুলাইমানা ওয়া আলকাইনা আলা কুরসিয়িহি জাসাদান সুম্মা আনাব, এটা 7বার পড়লেন। 7বার পরে বাচ্চার বাম কানে 7টা দম দিলেন, আবার 7বার পরে ডান কানের মধ্যে ফুঁক দিলেন। আবার ওইভাবে আমলটা করলে বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে, ঘুমিয়ে পড়বে। যদি তার কোনো শারীরিক সমস্যার জন্য সে কাঁদে, তো ডাক্তারের প্রয়োজন হবে। আর যদি কোনো জিন জাদু হাসাদ বদনজরের জন্য বাচ্চাটা কান্নাকাটি করে, তবে আপনার ক্ষন্তেক সময়ের ভিতরেই বাচ্চার কান্না বন্ধ হয়ে যাবে ওই আমলটা করলে, ইনশাআল্লাহ। পরীক্ষিত আমল। বন্ধুগণ, আসুন প্রত্যেকেই ওই আমলগুলা, যার যতটুকু প্রয়োজন, কমেন্ট করে বলবেন। ইনশাআল্লাহ আমি সদকায়ে জারিয়ার নিয়তে আপনাদের কাছে শেয়ার করব পরীক্ষিত আমলগুলা। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ।